সম্মানিত আশিকা রাসূলেরা, আল্লাহ সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতে আছেন। স্থূল কোনো ব্যক্তি, স্থূল কোনো জিনিসটা যে তারা ধরে বসবেন, সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতে যে মহান আল্লাহ বিরাজ করছেন, তাকে স্থূলে আনবেন কিভাবে? আনতে হলে আপনার সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের ট্রেনিং, শিক্ষা নিতে হবে। যেমন নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের ভিতরে কি রুহ আছে? আমি আরো একদম আগে একদম কাছে গিয়ে বলি, দূরের আওয়াজ নসিহত করে কি লাভ? আপনি যেন কাছে পান, আমি সেইভাবে বলি। না আমি আপনার সাথে আল্লাহর পরিচয় কিভাবে গঠিয়ে দেব? আপনি বিশ্বাস করেন আপনার দেহের ভিতরে যে রুহ আপনাকে চালাচ্ছে, তিনি আপনার প্রভু। যেহেতু তিনি আপনার দেহটাকে চালাচ্ছেন, তাই বলেছে মানুষ আমার বন্ধু। বলেন, রুহ আপনাকে সাহায্য না করলে চোখে দেখবেন, রুহ সাহায্য না করলে কানে শুনবেন, রুহ সাহায্য না করলে কথা বলতে পারবেন, রুহ সাহায্য না করলে ধরতে পারবেন, রুহ সাহায্য না করলে চলতে পারবেন। তিনি তো আপনার পরম বন্ধু। বলেন, বন্ধু না শত্রু? এমন বন্ধু হওয়ার পরেও আমরা এত নির্ভুত যে আমরা কে বন্ধু তা জানি না। কে বন্ধু জানায় দেওয়ার জন্যে যারা সাধনা করে তাকে পেয়েছে, এমন মহামানবকে নবতের যুগে নবী, বেলায়েতের যুগে আউলিয়া বানায় জগতে প্রেরণ করেছেন। কাজ কিন্তু একটাই, শিক্ষকের কাজ ছাত্র পড়ানো। তারা শিক্ষক রূপে প্রেরিত হয়েছে। সে জানে আল্লাহ কোথায় অবস্থান করেছে, কিভাবে তার সাথে আপনার সাথে পরিচয় হবে। পবিত্র কোরআনে তাই আল্লাহ বলেছেন, তুমি যদি রহমান সম্বন্ধে জানতে চাও, যিনি রহমান সম্বন্ধে জানে তাকে প্রশ্ন করো। যে রহমান সম্বন্ধে জানে না, খামাখা তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। সে বলে দেবে 7 আসমানের উপরে। আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। হাত দুটা পাইতে বলেন আল্লাহ মাবিন, উপর থেকে ঢেলা দিবে নাকি? ওই যে ভিক্ষু যেমন হাত বাঁধে, মুনাজাতে হাত বাঁধলাম, উপরে আছে তো দিবে। উপরে কোথায়? বলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কই? গ্রহ থেকে গ্রহ ধরে মানুষ চলে যাচ্ছে, কোথাও খুঁজে তল্লারে পাইতেছে না। উপরে কোথায়? উপর বলতে বোঝাইছে আপনার কলবের সুদূরের মুকাম থেকে নফসের মুকামে। ওইটা আপনার চর্ম থেকে ভিতরের দিকে যান, আপনার এখানে 7টা স্তর আছে। চর্ম দিকে ভিতরে যান, চর্ম, এরপরে হলো চর্বি, মাংস, এইভাবে 7টা উপাদান। এরপরে কলব, কলবের ভিতরে যান, আবার 7টা উপাদান। প্রথম স্তরটার নাম সুদূর, এর ভিতর স্তরটার নাম নসর, তার ভিতরে শামসি, তার ভিতরে নুরি, তার ভিতরে কর্ব, তার ভিতরে মকিম, তার ভিতরে নফসির মুকাম। তাহলে সুদূর থেকে ভিতর দিকে যদি আমরা যেতে উপরে, একটার চেয়ে আরেকটা উপরে, নফসির মুকামে আল্লাহ থাকেন। পরিষ্কার না? পরিষ্কার না? এখানে থেকে তিনি আপনাকে চালাচ্ছেন। কিন্তু যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে উনি শিক্ষা দিচ্ছেন কিভাবে আপনি তাকে পাবেন, কোন পদ্ধতিতে তার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আল্লাহ সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতে অবস্থান করছেন, রুহ আমাদের চালিকা শক্তি। আমরা কি রুহকে দেখি? রুহ না থাকলে কি আমরা বাঁচবো? 24 ঘন্টার ভিতরে পচন শুরু হয়ে যাবে, হবে না? হবে না? রুহ চলে গেছলে আমি লাশ হয়ে যাব। আমাদের মালিকানা বলেন, সমস্ত যা ভোগ বিলাসের যা আছে সব শেষ, কোনো মালিকানাই থাকবে না রুহ বের হয়ে গেলে। যে রুহুর কারণে আমি সম্মানিত, সে আমাকে চালাচ্ছেন, অথচ আমি তার পরিচয় জানি না। এটা কি দুর্ভাগ্যের কথা নয়? এটা কি পরম দুঃখজনক নয়?